আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই পর্যন্ত মনোযোগ রাখছি। তারপরে দেখি মন অন্য দিক গেছে, আমি আবার আলাম তারা শুরু করছি। করার পর 3 আয়াত পরে মনোযোগ আবার আলাম তারা পড়ছি। এক রাকাতে সুন্নতে নফলে 7 বার আলাম তারা পড়াইছি। বেটা তুই ঠিক হবি, তারপরে আমার কেরাত শেষ হবে। 3 দিন করলে শয়তান বলবে বাপরে বাপ, হ্যাঁ তো মাত্র 7 আয়াত পরে এখানে কয়টা সোয়াব পাইতো, এখন এমন টাইট দেওয়া দিছে এক রাকাতেই কয়েক হাজার সোয়াব কামাই করছে। এর সাথে লাগার দরকার নেই, তুই মনোযোগ দিয়ে তাড়াতাড়ি শেষ কর 2 রাকাত। যার সালাত অন্যায় থেকে ফিরাতে পারে না, তার সালাতকে নতুন করে ঠিক করার জন্য প্ল্যান করতে হবে। কত মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে নজর সালাতে মনোযোগ পাই না। আমি 3টা আমলের কথা অনেক আগের থেকে বলেছি আপনাদের কাছে, আমরা প্র্যাকটিস এখনও ঠিকঠাক মতো করতে পারি না। 3 আমল করলে 70% সালাত আপনার ঠিক, বাকি 30% শয়তানের ওয়াসওয়াসা থাকলে বাকি স্টেপ নিতে হবে। এর 1 নম্বর, সালাতে দাঁড়ানোর পর এদিক সেদিক তাকানো যাবে না। আপনার সিজদার জায়গাকে আপনাকে টার্গেট ঠিক করে একদম চোখটুকু ওইখানেই রাখতে হবে। আপনার সিজদার জায়গায় আপনার চোখ রাখতে হবে। ডানে নড়াবেন, বামে নড়াবেন, উপরে মাথা তুলবেন, নিচে তুলবেন, আপনার মনোযোগ আসবে না। একদিন 2 রাকাত সালাতে প্র্যাকটিস করে দেখেন, সিজদার জায়গা যেটা টার্গেট ঠিক করে গুলির মতো ওই জায়গাতেই আপনার চোখ রাখতে হবে। রুকুতে যাবেন, 2 পায়ের মাঝে এই জায়গায় তখন আপনার চোখ থাকবে। সিজদায় তো চোখ রাখবে, খোলা থাকবে, কিন্তু সিজদার চোখ রাখার তো জায়গা নাই। কিন্তু এই 2টা জায়গায় চোখ ঠিক রাখতে হবে। আমার চোখ ঠিক থাকে না, বেশিরভাগ মুসল্লির চোখ ঠিক নাই, নামাজে চোখ ঠিক নাই। 2 নম্বর, ট্র্যাডিশনাল 3 তাসবির রুকু সিজদা বাদ দিয়ে দিতে হবে। 7 তাসবিতে রুকু, 7 তাসবিতে সিজদা, এর কমে আমি উঠবো না। এটা আপনি ঠিক করেন 2 রাকাত নামাজে, আজকেই জুমার সালাতের পরে আপনি করে দেখেন। আর 3 নম্বরে, যদি এর পরেও ঠিক না হয়, নবীজির যে আমলটি আমরা বাদ দিয়ে দিছি সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বুকটা কিবলার দিকেই থাকবে, মাথাটা শুধু কাত করে দিয়ে 3 বার থুতু ফেলার মতো ইশারা করতে হবে। এই 3টা আমল করে দেখেন, আপনার সালাতের মধ্যে আপনি নতুন সৌন্দর্য খুঁজে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাকি যে 30 ভাগ, ওইটার জন্য আলাদা ডোজ আছে। সূরা কেরাতগুলা ঠিক করা, মাঝে মাঝে নিজেকে পানিশমেন্ট দেওয়া। নামাজের মধ্যে পানিশমেন্ট কি? আমি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই পর্যন্ত মনোযোগ রাখছি। তারপরে দেখি মন অন্য দিক গেছে, আমি আবার আলাম তারা শুরু করছি। করার পর 3 আয়াত পরে মনোযোগ আবার আলাম তারা পড়ছি। এক রাকাতে সুন্নতে নফলে 7 বার আলাম তারা পড়াইছি। বেটা তুই ঠিক হবি, তারপরে আমার কেরাত শেষ হবে। 3 দিন করলে শয়তান বলবে বাপরে বাপ, হ্যাঁ তো মাত্র 7 আয়াত পরে এখানে কয়টা সোয়াব পাইতো, এখন এমন টাইট দেওয়া দিছে এক রাকাতেই কয়েক হাজার সোয়াব কামাই করছে। এর সাথে লাগার দরকার নেই, তুই মনোযোগ দিয়ে তাড়াতাড়ি শেষ কর 2 রাকাত। সিস্টেম আছে ভাই, নিজের নামাজকে শৃঙ্খলাবদ্ধ করা। এইটা যদি করি তাহলে কি হবে, আমার যে হতাশা, জীবন থেকে হতাশা দূর হবে। আপনি মিলাতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব বাহ্য চক্ষে আপনার সবকিছুর হিসাব মিলবে না। আল্লাহর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিভাবে আপনাকে দিবেন, কিন্তু আল্লাহর কথায় আপনাকে ঈমান রাখতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ফাহশার মুনকার কেবল মিথ্যা কথা, বাজে কথা এটা না, ওইটা অন্তরের যে নিরাশাবাদী চিন্তা, অন্তর যে স্থিরতা হয় না, অন্তর উজ্জীবিত হয় না, আল্লাহ এই খারাপটাও আপনার অন্তর থেকে সালাত দ্বারা দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে এইটার দ্বারা সাহায্য চাও। আল্লাহ বলছেন এইটা সাহায্য চাওয়ার তোমার মাধ্যম, এটা তোমার জন্য। আর সাথের মধ্যে আরেকটা কথা আছে, সুন্নত এবং নফল যেগুলো আমাদের আছে, এইগুলা রুকুতে সিজদাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হয়। দোয়া মাসনুন এগুলা পড়ার পরে বাংলা ভাষায় আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের দোয়ায় বলেন, যা চান তাই বলেন আল্লাহর কাছে। বান্দা যখন এই সালাতের মাধ্যম দিয়ে চায়, আল্লাহ তখন ওই বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন হচ্ছে হৃদয়ের জন্য শিফা। আমরা উজ্জীবিত থাকতে চাই, কিন্তু কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে সম্পর্ক না থাকলে মানুষ নিজেকে উজ্জীবিত রাখতে পারবে না। এই জন্য বলা হয় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ 23 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছেন,
বান্দা তোমার অন্তরের প্রশান্তি হচ্ছে কোরআন। অন্তরের প্রশান্তি কি? কোরআনুল কারীম। কিভাবে অন্তরের প্রশান্তি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। একটা শুধু আপনাদেরকে বলি, কোরআন কোনো সৃষ্ট বিষয় নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বানানো না, কোরআন কি আল্লাহর কালাম। জাস্ট সিম্পলি আপনি চিন্তা করেন, আমার রব যেটা কালাম কথা হিসাবে বলেছেন, আমি কি নরাধম, আমি কি আল্লাহর গোলাম, যে আমাকে আল্লাহ কি যোগ্যতা দিলেন যে আল্লাহর কালামটুকু আমার ঠোঁট দিয়ে আমি উচ্চারণ করতে পারি, পড়তেছে আমার ঠোঁট দিয়ে, কিন্তু কথাটা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যেটা সৃষ্ট নয়, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, মানুষ সৃষ্টি, কোরআন সৃষ্টি না। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুতরাং এটার একটা এফেক্ট আছে ভাই। এই যে বলে না 3 কুল পড়েন, পড়ার পরে গা মোছায় করেন, তারপরে আয়াতুল কুরসি পড়েন, এইটার একটা দাম আছে, এটাকে ফজিলত আছে। আপনার মাথায় সব কিছু বুঝে আসবে না, দুনিয়ারই তো অনেক কিছু আমাদের বুঝে আসে না, কিন্তু ভাব ধরি আমরা সব বুঝে ফেলাইছি একবারে, আমার থেকে বোঝেন না আর কেউ নাই, এরকম একটা ভাব নিয়েছি। কিন্তু এই মানুষই অনেক কিছু নিজেই কয়দিন আগ পর্যন্ত বুঝতো না। ভাইরে বললাম, ভাই তাকানো মাত্র বুঝছে, উনি এইখানে সুইচগুলো অফ করে দিছে। ও ভাই, ওইখানে সুইচ অফ করলো আর এই ফ্যান বন্ধ হয়ে গেল, মনে হয় ব্যাপার না, তাই না? কিন্তু এটা 20-30 বছর আগে এটা যদি বলতো, তাহলে বলতো হুজুরে মাথা নষ্ট হয়েছে, তাছাড়া ওই জায়গায় চাপ দিয়ে এটা কেমনে বন্ধ করতে বলে। এখন আমরা বুঝে ফেলছি জন্য আমাদের কাছে এটা খুব সহজ আইটেম হয়ে গেছে। আমি আফ্রিকার থেকে আমার বাচ্চাদেরকে বাঘ দেখাচ্ছি, আমার বাচ্চাদেরকে আমি ওই জায়গা থেকে লায়ন দেখাচ্ছি, এই দেখো মা, আমার থেকে 10 হাত দূরে লায়ন, বাবা তোমার ভয় লাগতেছে না? কিন্তু একবার কল্পনা করতেছে না যে হাই রে হাই, কি প্রযুক্তি, যে ওই জায়গার থেকে 7 সমুদ্র 13 নদী পার করে, 15,000 মাইল দূরে বাংলাদেশের এক নিভৃত গ্রামে দেখতে পাচ্ছি, শুয়ে গেছে, গায়ে শুয়ে গেছে। কিন্তু এইটা যদি 10, 15, 20 বছর আগে বলা হতো, মানুষে পাগল বলতো, ঠিক কিনা ভাই? সেই এইটুকু কেবল আবিষ্কার করার কারণে আপনার কাছে আর ওইটা আইটেম মনে হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন পড়ো, 3 কুল পড়ো, গা মোছে করো, এই ওজিফাটা 33 বার পড়ো, নামাজের পরে এই ওজিফাগুলি করো, আয়াতুল কুরসিটা পড়ো, এইটার দ্বারা এই ফায়দা হবে। আপনি বলতেছেন 3 বার পড়লে কি, 7 বার পড়লে কি, পরে পানিতে ফু দিলে কি, মানে গায়েই বাঁধে না আমাদের কাছে। যদি গায়ে না বাঁধে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ঠেকা পড়ে নাই যে আপনার জন্য এফেক্ট করানোর। এই জন্য কোরআন হচ্ছে শিফাউল লিমা ফিস সুদূর। আপনি যদি 10 মিনিট প্রতিদিন কোরআন না পড়েন, কোরআন আয়াতের সাথে আপনার কানেকশন না থাকে, আপনি তো ইস্তিমিত হবেনই হবেন, আমল চলে যাবে, অন্তর মরে যাবে। এই জন্য অন্তরকে বাঁচায় রাখতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে।